must once again show the world that our alliance can make all the difference. ব্রিটেনের রাষ্ট্রীয় সফরে থাকা ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে দেওয়া ভাষণে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রান্সের সাথে একসাথে কাজ করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। As Russia advances in Ukraine, the threat moves closer to us all. তিনি এই পদক্ষেপকে শান্তির একমাত্র পথ হিসেবে অভিহিত করেন। ম্যাক্রো বলেছেন, গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এবং পশ্চিম তীরে প্রতিদিন আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কখনো ঝুঁকির মুখে পড়েনি এবং এ কারণেই দুটি রাষ্ট্রের এই সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি সমগ্র অঞ্চলে সকলের জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায়। Our two countries. এদিকে গাজায় মানবিক সংকট অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মঙ্গলবার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে এই মন্তব্য করেন। আমেরিকা ও ইসরায়েলের সমর্থনে গঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GFH নামের ত্রাণ সরবরাহ ব্যবস্থা ব্যর্থ হয়েছে জানিয়ে ল্যামি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি এই ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না। এটা কার্যকরভাবে কাজ করছে না। অনেক মানুষ এখনও অনাহারে, অনেকেই প্রাণ হারিয়েছেন। গাজায় এই অসহনীয় পরিস্থিতি চলতে থাকলে ব্রিটেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এক আইন প্রণেতার এমন প্রশ্নের জবাবে ল্যামি সম্মতিসূচক জবাব দিয়ে বলেন, হ্যাঁ, নেব। তবে যুক্তরাজ্যের চাপ প্রয়োগে তেল আবিবের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে কিনা এমন প্রশ্নে ল্যামি স্বীকার করেন, এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবর্তন আসেনি। যুক্তরাজ্য একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না জানিয়ে ল্যামি বলেন, আমরা চাই এই স্বীকৃতি এমন এক সময় আসুক যখন তা বাস্তব সমাধানের পথ তৈরি করতে সহায়ক হবে।